ফেসবুক মার্কেটিং পার্ট 7। ওকে, ফেসবুক মার্কেটিং পার্ট 7 আমরা কি কি শিখবো এটা আলোচনা করছি। কেউ একজন জয়েন রিকোয়েস্ট দিয়েছে, তাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছি। অনেকেই তো দিয়েছিল দেখতে পাচ্ছি। ভাইয়া চ্যাট প্লাগইনে কোশ্চেন 3টা থাকে, রেসপন্স টেক্সট থেকে ওই আস্ক কোশ্চেন করলে অটোমেটিক রিপ্লাই হওয়ার কথা হয় নাই কেন? আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে ক্লাসে জানাবেন। ঠিক আছে, নয়তো প্রশ্ন করলে ক্লাস শেষে পড়েন। ওকে, আচ্ছা। ক্লাসে যাবো, এর মধ্যে জয়েন রিকোয়েস্ট আসে, অনেকেই জয়েন রিকোয়েস্ট দিয়েছেন। ওকে, অলরাইট, তো আমরা ক্লাসে চলে যাই। তো আমরা শিখবো আজকে ফেসবুক মার্কেটিং পার্ট 7। পার্ট 7-এ আপনাদেরকে কি দেখানো হবে, হাউ টু ভেরিফাইড ফেসবুক বিজনেস ম্যানেজার। ওকে, এটা শিখবো। তারপর আমরা আরো শিখবো অডিয়েন্স ক্রিয়েট। ওকে, অডিয়েন্স ক্রিয়েটের মধ্যে অডিয়েন্স হয় দুই ধরনের, একটা হচ্ছে কাস্টম অডিয়েন্স, আরেকটা হচ্ছে আমাদের লোকে লাইক অডিয়েন্স। ঠিক আছে, কাস্টম অডিয়েন্স আর এটা হচ্ছে লোকে লাইক অডিয়েন্স। তো এই দুই ধরনের অডিয়েন্স আমরা ক্রিয়েট করতে পারি ফেসবুক বিজনেস ম্যানেজার থেকে। তো সেটা আমরা দেখব হাউ টু ভেরিফাইড ফেসবুক বিজনেস ম্যানেজার, এবং শিখব আমরা অডিয়েন্স ক্রিয়েট, এবং আমরা শিখব হাউ টু সেট আপ রিমার্কেটিং অ্যাডস ক্যাম্পেইন। ওকে, তো এই জিনিসগুলো আজকে আমরা শিখে থাকবো। সবাই মনোযোগ সহকারে ক্লাসটি করবেন। তো আমি চলে যাচ্ছি। ওকে, বাকি যারা আছে সবাইকে নিয়ে এই ক্লাসটি করি। সবার দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের ক্লাসটি কিন্তু 7টায় হওয়ার কথা। সবাই যথাসময়ে ক্লাসে উপস্থিত থাকার চেষ্টা করবেন। ওকে, তো আমি ক্লাসে চলে যাচ্ছি। তো আমি চলে যাব business.facebook.com অ্যাডস ম্যানেজারে ডিরেক্ট। ওকে, তো আজকে আমরা শিখব প্রথমে আমরা শিখব যে ভেরিফাইড ফেসবুক বিজনেস ম্যানেজারটা আপনার যে আছে, এটা হচ্ছে আপনার ফেসবুক বিজনেস ম্যানেজার, মানে একটা অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম ফেসবুক জগতের। তো এখান থেকে আপনি সকল ধরনের বিজনেস বা অ্যাড পরিচালনা করতে পারেন আপনার। তো এটাকে ভেরিফাই করা যায় আপনার বিজনেস ডকুমেন্টগুলোর মাধ্যমে, আপনার বিজনেস ম্যানেজারটা ভেরিফাই করা যাবে। তো সেক্ষেত্রে কি কি ইনফরমেশন লাগে আমরা ডিরেক্ট দেখব। ঠিক আছে, আপনারা বিজনেস টুলসে ক্লিক করবেন এখান থেকে। জাস্ট মিনিট প্লিজ। ওকে, আপনারা কি করবেন, এখান থেকে বিজনেস টুলসে ক্লিক করে নিচে চলে আসুন। এখান থেকে আপনি বিজনেস সেটিংয়ে চলে যাবেন, উপরে রয়েছে। তো এখান থেকে আমি আমার বিজনেস ম্যানেজারটা সিলেক্ট করব। ওকে, আমরা চলে আসলাম বিজনেস সেটিংয়ে। বিজনেস সেটিং অপশন থেকে একটু নিচে চলে আসুন, সিকিউরিটি সেন্টার নামক একটা অপশন পেয়ে যাবেন এখানে। সিকিউরিটি সেন্টার, এখানে ক্লিক করুন। ওকে, এখান থেকে কি আছে দেখুন, বিজনেস ভেরিফিকেশনস। আপনারা যখন আপনার বিজনেস ম্যানেজার থেকে এই অপশনে চলে আসবেন, দেখবেন এখান থেকে কন্টিনিউ বাটনটা এনাবেল থাকবে না, মানে আপনি এখানে প্রেস করতে পারবেন না, এটা ডিজেবল অবস্থায় থাকবে। তাহলে প্রশ্ন হলো, এটাকে এনাবল করব কিভাবে? এটাকে এনাবল করার জন্য আপনাকে অ্যাপস ক্রিয়েট করতে হবে। মানে এখানে বিজনেস ভেরিফিকেশন অপশনটা, এটাকে এনাবল করতে হলে আমারটা যেমন এনাবল আছে, এই জন্য আপনার একটা অ্যাপস ক্রিয়েট করতে হবে। তো সেই অ্যাপসটা ক্রিয়েট করার জন্য আমরা চলে যাব developer.facebook.com। দেখতে পাচ্ছেন developers.facebook.com। ওকে, এই প্ল্যাটফর্মতে চলে যাব। এখানে গিয়ে
আমরা মাই অ্যাপসে ক্লিক করব। অলরাইট, আমার এখানে দুইটা অ্যাপস অলরেডি ক্রিয়েট করা আছে দেখতে পাচ্ছেন। তো আমি একটা ডিলিট করে দিই, রিমুভ অ্যাপ, নো প্রবলেম। ওকে, ওকে, তো আমি জাস্ট ডিলিট করে দিলাম। এটাও আমি চাইলে ডিলিট করে দিতে পারি। ওকে, এটাও করে দিই, একবারে শুরু থেকে আপনাদেরকে দেখাই। ওকে, তো আপনি যখন মাই অ্যাপসে চলে আসবেন, আপনার ইন্টারফেসটা লাইক এমন দেখাবে। আপনি ক্রিয়েট অ্যাপে ক্লিক করবেন। আপনি এখান থেকে বিজনেস সিলেক্ট করবেন, ঠিক আছে, বিজনেস, দেন এখান থেকে কন্টিনিউ প্রেস করবেন। অ্যাপস ডিসপ্লে নেম, তো আপনার অ্যাপের নামটা কি দিবেন আপনি দিতে পারেন, ধরেন আমি আমার নামটাই দিয়ে দিচ্ছি, ঠিক আছে, দিতে পারেন। আপনি এখান থেকে সিলেক্ট করুন ইউর সেলফ অর ইয়োর ওন বিজনেস, নিচে চলে আসুন। এখান থেকে আপনি আপনার বিজনেস ম্যানেজারটা সিলেক্ট করবেন। তো আমার এখানে অনেকগুলো বিজনেস ম্যানেজার দেখতে পাচ্ছেন, এগুলো সব ক্লায়েন্টের। আমারটা হচ্ছে সবার নিচে এটা, তো আমি সিলেক্ট করে দিলাম। তারপর ক্রিয়েট অ্যাপে ক্লিক করব। একটা সিকিউরিটি চেক চাইবে, আই এম নট এ রোবট, এটাকে ক্লিক করুন। ওকে, তো এটা বাড়ির ছাদ, ওকে দিয়েছি, ভেরিফাই, ওকে, আরেকটা এটা, ওকে ভেরিফাই, দেন এখান থেকে সাবমিট। অ্যাপটা ক্রিয়েট হয়ে যাবে। অ্যাপটা ক্রিয়েট হয়ে গিয়েছে, এই যে আপনি যে নামটা দিয়েছেন সেই নামটা এখান থেকে দেখতে পাচ্ছেন। জাস্ট কি করতে হবে, এখানে অ্যাপ আইডি দেখতে পাচ্ছেন, এখানে ডাইরেক্ট একটা ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। কপি হয়ে গেল, আপনি বিজনেস ম্যানেজারে চলে যাবেন। আসার পর এখান থেকে অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্ট অপশন, এখান থেকে অ্যাপস পেয়ে যাবেন। অ্যাপস, অ্যাপসে গিয়ে দেখবেন এটা অটোমেটিক কানেক্ট হয়ে গিয়েছে, কারণ আপনি আপনার এই বিজনেস ম্যানেজারের অ্যাডমিন। আপনি যদি বিজনেস ম্যানেজার অ্যাডমিন থাকেন তাহলে অটোমেটিক এটা কানেক্ট হয়ে যাবে, আপনাকে কানেক্ট করতে হবে না। ওকে, আর কানেক্ট কিভাবে করতে হয়, অ্যাডে ক্লিক করব, কানেক্ট অ্যান অ্যাপ আইডি, এখান থেকে যে অ্যাপ আইডিটা আমরা কপি করেছিলাম সেটা এখান থেকে পেস্ট করে অ্যাড অ্যাপে ক্লিক করব, শেষ। ইউর রিকোয়েস্ট, দেখেন এখানে কি বলা হয়েছে, ইউর রিকোয়েস্ট ওয়াজ অটোমেটিক্যালি অ্যাপ্রুভ বিকজ ইউ আর অ্যান অ্যাডমিন অফ দিস অ্যাপ, ঠিক আছে। ওকে, অটোমেটিক এটা অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। ওকে, অ্যাপসটা অটোমেটিক এখান থেকে কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হওয়ার পরে আপনি যখন চলে যাবেন আপনার বিজনেস, সরি, এখান থেকে আপনি সিকিউরিটি অপশনে চলে যাবেন। যাওয়ার পরে আপনি দেখতে পারবেন এই পার্টটা এখানে এনাবল হয়ে গিয়েছে। এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে আপনি ভেরিফিকেশন প্রসেসিংয়ে চলে যেতে পারেন। তো আমি প্রথম অপশনে চলে যাচ্ছি। দেখুন ফার্স্ট অপশনে কি কি চেয়েছে, কিছু কিছু ডকুমেন্ট আপনার লাগবে, সেটা হচ্ছে এখানে কয়টা স্টেপে আমরা দেখুন এটাকে ভেরিফাই করতে পারি, 4টা স্টেপে। তার মধ্যে প্রথম স্টেপ হচ্ছে ইন্টেরিয়র বিজনেস ডিটেলস। এখানে কি কি প্রয়োজন, এখানে যেটা প্রয়োজন সেটা হচ্ছে লিগ্যাল নেম অফ বিজনেস, আপনার বিজনেসের নাম কি, ধরুন আমি দিয়ে দিলাম ওয়েব কোডার আইটি। কান্ট্রি দিয়ে দিবেন, যে কান্ট্রির বিজনেস ম্যানেজারটা ভেরিফাই করতে যাবেন সেই কান্ট্রির নাম এখানে দিয়ে দিবেন, আর যে কোম্পানির বিজনেস আপনি ম্যানেজার ভেরিফাই করতে যাবেন ওই কোম্পানির নাম এখানে দিয়ে দিবেন। স্ট্রিট অ্যাড্রেস, ওই কোম্পানির স্ট্রিট অ্যাড্রেসটা দিয়ে দিবেন আপনি এখান থেকে। তো আমি দিয়ে দিলাম ওয়েব কোডার আইটির সব স্ট্রিট অ্যাড্রেস এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন। সিটি দিয়ে দিবেন, সিটি ঢাকা, ওকে। তারপর এখান থেকে পোস্টাল কোড 1230, বিজনেস ফোন নাম্বার, বিজনেস ফোন নাম্বার, ফোন নাম্বার দেওয়ার আগে এখানে +88 দিয়ে দেবেন, মানে কান্ট্রি কোড দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, কান্ট্রি কোড ছাড়া যখন আমরা নেক্সটে প্রেস করবো দেখি হয় কিনা।
অলরাইট, এখান থেকে আপনার লাগবে একটা ওয়েবসাইট, মানে আমি ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিলাম। দেন এখান থেকে নেক্সট প্রেস করব। বলেছিলাম না এটা হবে না, দেখুন আমি +8 দিইনি, এখানে এরর শো করছে। তো এখান থেকে +8 দিতে হবে, দিয়ে তারপর এখান থেকে নেক্সট প্রেস করতে হবে। তো 1 নম্বরে আপনি আপনার বিজনেসের ডিটেলস যাবতীয় যা কিছু আছে সব আপনি ওখান থেকে প্রোভাইড করবেন। ওকে, প্রোভাইড করার পরে 2 নম্বর অপশন হচ্ছে আপনি যে ইনফরমেশনগুলো আপনি সাবমিট করলেন এগুলো লিগ্যাল ইনফরমেশন কিনা, ভেরিফাই ইউর লিগ্যাল বিজনেস নেম, সেটাকে ভেরিফাই করতে হবে। আপনি যে নামটা দিয়েছেন, যেমন লিগ্যাল নেম দিয়েছি আমি ওয়েব কোডার আইডি। তো এখানে কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে, ডকুমেন্ট সাবমিট করার পূর্বে এখান থেকে দেখতে পাচ্ছেন সিলেক্ট দ্য ডকুমেন্ট ল্যাঙ্গুয়েজ, আপনার ডকুমেন্টটা কোন ল্যাঙ্গুয়েজে, ঠিক আছে, সেটা ইংলিশ হলে ইংলিশ দিয়ে দিবেন, ল্যাঙ্গুয়েজটা এখান থেকে দিয়ে দিবেন। ওকে, তো আমি ইংলিশ দিয়ে দিলাম, ধরেন আমার ডকুমেন্টটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে। এখানে কি কি লাগতেছে দেখুন, বিজনেস লাইসেন্স, সার্টিফিকেট অফ ফরমেশন অর ইনকর্পোরেশন সার্টিফিকেট, ট্যাক্স অর ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেট। দ্যাট মিনস আপনার যদি একটা বিজনেস থাকে তাহলে এগুলো আপনার মাস্ট দরকার। ঠিক আছে, অবশ্যই কেউ। ওকে, বিজনেস লাইসেন্স, আপনার যদি একটা বিজনেস লাইসেন্স আপনার যদি বিজনেস থাকে অবশ্যই একটা বিজনেস লাইসেন্স থাকবে। ইনকর্পোরেশন সার্টিফিকেট, ঠিক আছে, লাগবে। আর হচ্ছে ট্যাক্স সার্টিফিকেট লাগবে। ওকে, ট্যাক্স আর ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এই সকল 3টা ডকুমেন্টসের ছবি তুলবেন সুন্দর করে। সুন্দর করে ছবি তুলে এখানে একটা আপলোড করে দেবেন, এই যে এখানে আপলোড ফ্রম ইওর ফোল্ডার্স। ওকে, ক্লিক করবেন। তো আমি আপাতত যে কোনো একটা দিয়ে দিচ্ছি নেক্সট প্রসেসে যাওয়ার জন্য। মানে নেক্সট অপশনে যাওয়ার জন্য আমি যে কোনো একটা পিকচার দিয়ে দিলাম। তো ধরেন এখান থেকে এই 3টা ইনফরমেশন আপনি সাবমিট করে দিলেন। সাবমিট করার পরে নেক্সটে প্রেস করুন। অলরাইট, আমরা এসেছি 3 নম্বর অপশনে, ভেরিফাই ইওর বিজনেস অ্যাড্রেস আর ফোন নাম্বার, এটা ভেরিফাই করতে হবে। তো এখানে কি কি ডকুমেন্ট লাগতেছে দেখুন, ইউটিলিটি বিল লাইক ইলেকট্রিক অর ফোন, ঠিক আছে, যাই হোক ইউটিলিটি বিল পেপার, যেটা হচ্ছে বিদ্যুৎ বিল বা গ্যাস বিলের যে কাগজগুলো আছে, আপনার বিদ্যুৎ বিল, আপনার কোম্পানির বিদ্যুৎ বিলের যে পেপারটা আছে সেটা সাবমিট করতে হবে। ব্যাংক স্টেটমেন্ট, কি কি প্রয়োজন হচ্ছে, ব্যাংক স্টেটমেন্ট, আপনার কোম্পানির নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেটার যে লেনদেনের যে বিশদ বিবরণটা আছে সেটার একটা কপির ছবি তুলে এখানে সাবমিট করতে হবে উইথ অ্যাড্রেস, এবং সেটার মধ্যে যেন অ্যাড্রেস থাকে আপনার বিজনেসের। বিজনেস লাইসেন্স উইথ অ্যাড্রেস ওর ফোন, যাই হোক বিজনেস লাইসেন্সটা এখানে আবার সাবমিট করতে হচ্ছে। 2 নম্বর অপশন আমরা সাবমিট করেছি, 3 নম্বর অপশনেও আমাদের সাবমিট করতে হবে। তো ধরুন আপনি এখানে সাবমিট করেছেন, নেক্সটে চলে যান। তারপর এখানে আপনার ওয়েব মেল দিতে হবে, আপনার কোম্পানির নামে একটা ওয়েবসাইট থাকতে হবে, আপনার কোম্পানির নামে একটা ওয়েবসাইট থাকতে হবে। ওয়েবসাইটের আন্ডার থেকে ওয়েব মেল ক্রিয়েট করা যায়, আপনার এটা মাত্র 2 মিনিটের কাজ। ইউটিউবে গেলে গেস যদি সার্চ করেন হাউ টু ক্রিয়েট ওয়েব মেল ফ্রম ওয়েবসাইট, অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এনিওয়ে, ওয়েব মেলগুলো কেমন হয়ে থাকে আমি দেখাচ্ছি। ওয়েব মেলগুলো এমন হয়ে থাকে info@webcoderit.com, ঠিক আছে, webcoderit.com, এমন হয়ে থাকে আমাদের ওয়েব মেলগুলো, ঠিক আছে। তো ধরেন আপনি আপনার ওয়েবসাইটের আন্ডার থেকে একটা ওয়েব মেল ক্রিয়েট করেছেন, এখন এই মেলটা ভেরিফাই করতে হবে, সেই ওয়েব মেলটা আপনি এখানে পেস্ট করবেন। পেস্ট করার পর এখান থেকে সেন্ড ইমেলে ক্লিক করবেন, মেলে একটা কোড যাবে, কোড যাওয়ার পর সেই কোডটা আমরা এখানে রাখবো, 5 ডিজিটের একটা কোড। তারপর এখান থেকে আমরা সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পরেই আমরা যা যা ডকুমেন্টগুলো সাবমিট করেছি এগুলো চলে যাবে ফেসবুকের কাছে। ফেসবুক সবকিছু মিলিয়ে দেখবে, আমাদের সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে তারা আমাদের এই বিজনেস ম্যানেজারটাকে ভেরিফাইড হিসেবে কাউন্ট করবে। এখন প্রশ্ন হলো, হোয়াটস দ্য মেইন ডিফারেন্স বিটুইন আ ভেরিফাইড অ্যান্ড আনভেরিফাইড বিজনেস ম্যানেজার? ডিফারেন্টটা কি, বেনিফিটটা কি, সুবিধাগুলো কি? আমি কি ভেরিফাইড বিজনেস ম্যানেজারে অ্যাড চালাতে পারবো আর আনভেরিফাইড বিজনেস ম্যানেজার অ্যাড চালাতে পারবো এমন কিছু, অ্যাড চালাতে পারবো না এমন কিছু না। ভেরিফাইড এবং আনভেরিফাইড দুটোর মধ্যেই আপনি অ্যাড চালাতে পারবেন, বাট ভেরিফাইড বিজনেস ম্যানেজারটা হচ্ছে মোস্ট সিকিউর। আনভেরিফাইড বিজনেস ম্যানেজার ডিজেবল হওয়ার পসিবিলিটি রয়েছে।
ভেরিফাইড বিজনেস ম্যানেজারও রয়েছে, বাট খুব কম। আশা করি বুঝতে পেরেছেন খুব কম কিভাবে। যেমন আপনি আনভেরিফাইড বিজনেস ম্যানেজার নর্মাল একটা পলিসি ভায়োলেশন করলে সাথে সাথে রিজেবল করে দেয়, বাট ভেরিফাইড বিজনেস ম্যানেজার সেটা না। ভেরিফাইড বিজনেস ম্যানেজার আপনাকে ফার্স্ট ওয়ার্নিং দিবে, ঠিক আছে। এনিওয়ে, ভেরিফাইড বিজনেস ম্যানেজারে যদি কখনো বাই চান্স এটা যদি রিজেবল হয়ে যায়, আপনি যদি ডকুমেন্টগুলো আবার সাবমিট করে তাদের কাছে অ্যাপিল করেন, তাহলে তারা রিঅ্যাক্টিভেটেড করে দেয়। এবং আরেকটা পার্থক্য হচ্ছে এবং সুবিধা হচ্ছে, আনভেরিফাইড বিজনেস ম্যানেজারে আমরা সর্বোচ্চ প্রতিদিন $250 কস্ট করতে পারি। আর আনভেরিফাইড বিজনেস ম্যানেজার ডেলি বাজেট সেট আপ করতে পারি সর্বোচ্চ $250, বাট ভেরিফাইড বিজনেস ম্যানেজারে সর্বোচ্চ আমরা $1000 পর্যন্ত স্পেন্ড করতে পারি, ডেলি বাজেট হিসেবে সেট আপ করতে পারি, ঠিক আছে। এই ছিল আমাদের বিজনেস ম্যানেজার ভেরিফাই এবং আনভেরিফাইড সম্পর্কে। তো এখন আমরা চলে যাব অডিয়েন্স ক্রিয়েট। হোয়াট ইজ অডিয়েন্স ক্রিয়েট? আর অডিয়েন্স হচ্ছে আমরা দুই ধরনের অডিয়েন্স ক্রিয়েট করতে পারি। অডিয়েন্সটা ক্রিয়েট করা হয়, পিক্সেলটা সেট আপ করা হয় সম্পূর্ণই আমাদের রিমার্কেটিংয়ের জন্য, ওকে। তো অডিয়েন্সটা আমরা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে কাস্টম অডিয়েন্স আর একটা হচ্ছে লোকালাইক অডিয়েন্স। কাস্টম অডিয়েন্স এবং লোকালাইক অডিয়েন্সের মধ্যে পার্থক্য কী, বা কাস্টম অডিয়েন্স কী আর লোকালাইক অডিয়েন্সটা কী, শর্টকাটে বলছি, আপনি একটু বোঝার চেষ্টা করুন। কাস্টম অডিয়েন্স হচ্ছে যে কোনো এরিয়া থেকে, যে কোনো লোকেশন থেকে আপনার ওয়েবসাইটে যত ট্রাফিক এসেছে সবাইকে নিয়ে একটা অডিয়েন্স ক্রিয়েট করাকে বলা হয় কাস্টম অডিয়েন্স। বারবার মাইকগুলো অন করে নিচ্ছেন, কে সেই ভদ্রলোকটি? কাইন্ডলি ক্লাসে ডিস্টার্ব করবেন না। আবার বলছি, যে কোনো লোকেশন থেকে, ধরুন ভারত থেকে আসতে পারে, ঠিক আছে, পাকিস্তান থেকে আসতে পারে, ওকে, যে কোনো, ঠিক আছে, যে কোনো স্থান থেকে, পৃথিবীর যে কোনো স্থান থেকে আপনার ওয়েবসাইটে যে কোনো ভিজিটর আসুক না কেন, তাদের সবাইকে নিয়ে যে অডিয়েন্সটা ক্রিয়েট করা হয় সেটা হচ্ছে কাস্টম অডিয়েন্স। আর লোকালাইক অডিয়েন্সটা হচ্ছে আপনার স্পেসিফিক লোকেশন থেকে, ওকে, স্পেসিফিক লোকেশন থেকে যে সকল কাস্টমার এসে আপনার ওয়েবসাইটে পারচেজ করেছে, অ্যাড টু কার্ট করেছে বা পেজ ভিউ করেছে, এইরকম স্পেসিফিকভাবে যে সকল অডিয়েন্সগুলো ক্রিয়েট করা হয় তাদেরকে বলে লুকেলাইক অডিয়েন্স। আমি জাস্ট বললাম, এখন করে দেখাবো, তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন আশা করি। অডিয়েন্সটা ক্রিয়েট করার জন্য আপনি এখান থেকে বিজনেস টুলসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে চলে আসবেন, নিচে চলে আসবেন, অডিয়েন্স নামে যে একটা অপশন আছে এটা দেখতে পাবেন, ক্লিক করুন। ওকে, এখান থেকে অডিয়েন্স ক্রিয়েট করা আছে, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। অবশ্যই অডিয়েন্স ক্রিয়েট করার আগে পিক্সেল সেটআপ থাকতে হবে, বাধ্যতামূলক, নোট করে নিতে পারেন, ওকে। তো আমরা এখান থেকে কি করব, প্রথমে কাস্টম অডিয়েন্সটা ক্রিয়েট করব। প্রথমে বলেছি কাস্টম অডিয়েন্স কারা, ওয়েবসাইটে যত। এখন এখান থেকে কি দেখতে পাচ্ছেন, চুজ এ কাস্টম অডিয়েন্স সোর্স। সোর্স মানে কি? উৎস। মানে আপনার অডিয়েন্সগুলো, আপনি কোথায় আছে আপনার অডিয়েন্সগুলো, এবং তাদেরকে নিয়ে যাদেরকে নিয়ে আপনি কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে যাচ্ছেন, অডিয়েন্সগুলো কোথায়? অডিয়েন্সগুলো তো আমার ওয়েবসাইটে, তাই না? ওকে, এখন আর কোথায় কোথায় থাকতে পারে? এই হচ্ছে আমার সোর্স, আমার ওয়েবসাইটে, আমার অ্যাপস, আমার অফলাইন অ্যাক্টিভিটি, আমার কাস্টমার লিস্ট, এনিওয়ে। আর এটা হচ্ছে ফেসবুকের সোর্স, মানে আপনার পেজ, ফেসবুকের যে পেজটা রয়েছে সেই পেজে আপনি ভিডিও আপলোড দিয়েছেন, সেই ভিডিও কতজন ভিউ করেছে তাদের থেকে একটা সোর্স পাওয়া যায়। আপনি লিড ফর্ম ক্রিয়েট করেছেন পেজ থেকে, সেই লিড ফর্মে কতজন এসেছে সেখান থেকে পাওয়া যায়। তো বিভিন্নভাবে এটা হচ্ছে আমাদের ফেসবুকের সোর্স। আমরা মেইনলি কাজ করব কোনটা নিয়ে, এটা নিয়ে, ওকে। ওয়েবসাইটকে আমরা সিলেক্ট করব, দেন এখান থেকে নেক্সট প্রেস করব, ওকে। ইনক্লুড পিপল হু মিট অ্যানি, বলা হয়েছে অ্যানি বা অল, মানে যে কোনো মানুষ আপনার ওয়েবসাইটে এসেছে কিনা তার সবাইকে নিয়ে আপনি ক্রিয়েট করতে যাচ্ছেন অডিয়েন্স, এনিওয়ে। তো এখান থেকে সোর্স, এটা হচ্ছে পিক্সেল, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমি কি করতেছি, যে পিক্সেলটা আছে সেই পিক্সেলটা আমি সিলেক্ট করে নিচ্ছি, কারণ আমার সোর্সটা হচ্ছে আমার পিক্সেল। আমি যদি আপনাদেরকে একটু ডিপলি বোঝাই, একটা কথা বুঝেন, পিক্সেলের কাজ হচ্ছে ট্র্যাকিং করা,
এর কাজ কি? ট্র্যাকিং করা, ঠিক আছে? মানে আমাদের ওয়েবসাইটে যতজনই আসুক না কেন, পিক্সেল তাদেরকে সবাইকে ট্র্যাক করে নেবে। ধরেন পিক্সেল ট্র্যাক করলো 1000 জন আছে, ঠিক আছে? 1000 জন আপনার ওয়েবসাইটে আসছে, বাট সে ট্র্যাক করেছে আপনার ওয়েবসাইটে যারা যারা এসেছে তাদের মধ্যে সে, ধরুন 1000 জন আসছে, 1000 জন পিক্সেল ট্র্যাক করেছে, তাহলে এই 1000 জন যে আসছে এই মানুষগুলোর ডাটা কার কাছে অবস্থিত? পিক্সেলের কাছে। এখন আমরা কি করব, এই ডাটাটাকে আমরা ডিরেক্ট নিয়ে আমরা আমরা অ্যাডে রিমার্কেটিং এর জন্য ইউজ করতে পারবো না। তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে অডিয়েন্স ক্রিয়েট করতে হবে। পিক্সেলের কাছে যে ডাটাটা আছে এটাকে দিয়ে অডিয়েন্স ক্রিয়েট করতে হবে। এই জন্য আমরা এই ডাটাগুলো নিয়ে আমরা একটা অডিয়েন্স ক্রিয়েট করব। তারপরে আমরা যখন অ্যাডভার্টাইজিং বা অ্যাড সেট আপ করতে যাব, তখন অ্যাডে অডিয়েন্স নামে একটা অপশন আছে, সেখান থেকে আমরা এটাকে টার্গেট করে দিব। এখান থেকে যে অডিয়েন্সটা ক্রিয়েট করবো সেটাকে টার্গেট করে দেবো, তাহলে আমার ওয়েবসাইটে যারা এসেছিল তাদের কাছে আবার এভাবে অ্যাড দিতে পারতেছে। আর এটা হচ্ছে আমাদের রিমার্কেটিং প্রসেসিং। ওকে, তো যাই হোক, আমাদের তাহলে পিক্সেলটা একটা সোর্স হিসেবে কাজ করবে। পিক্সেলটা সিলেক্ট করে দিলাম। এখানে কি আছে? অল ওয়েবসাইট ভিজিটর। ওকে, তারপর আপনি পিপল হু ভিজিটেড স্পেসিফিক ওয়েব পেজ, পরে আরেকটা আছে ভিজিটর বাই টাইম স্পেন্ড। নিচে আছে কন্ট্যাক্ট অ্যাড পেমেন্ট ফ্রম ইউর ইভেন্ট। এগুলো হচ্ছে আমার ইভেন্ট, মানে আমার ওয়েবসাইটে এসে যারা একটু কার্ড করেছে, যারা একটু উইশ লিস্ট করেছে, যারা কন্ট্যাক্ট আজ পেজে গিয়েছে, ঠিক আছে? আমি আবারও বোঝাচ্ছি। ধরেন ট্রাস্ট শপে আমি চলে যাই, এটা হচ্ছে আমাদের হোম পেজ, রাইট? আবার নিচে চলে যাই, ইউজ প্রোডাক্ট, হাঁপাই যাচ্ছি এত কেন। আচ্ছা, আমরা এখান থেকে রাষ্ট্রপতি চলে যাই, প্রাইভেট উইন্ডো থেকে না গিয়ে আমি দেখাচ্ছি। অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের হোম পেজ, রাইট? ওকে, তো এখান থেকে একটা অপশন পেয়ে যাবে যে কন্টাক্ট আস। এখানে ক্লিক করে আমরা কি করতে পারবো, আমরা যখন পিক্সেল সেট আপ করেছি তার মধ্যে এরকম একটা ইভেন্টের নাম ছিল, সেটা হচ্ছে কন্টাক্ট আস, রাইট? তো সেখানে আমরা ক্লিক করে কি করতে পারবো, স্টিল লোডিং। সেখানে আমরা ক্লিক করে আমরা কিন্তু তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবো, ঠিক আছে? যাই হোক, কন্ট্যাক্ট আস পেজটা এখনো কন্ট্যাক্ট ফর্মটা দেওয়া হয়নি, এনিওয়ে। তো আমরা তাদের কাছে আমরা কি কন্ট্যাক্ট করতে পারবো। সেরকম একটা ইভেন্টে হচ্ছে কন্ট্যাক্ট আস, মানে আপনি কাদেরকে নিয়ে আপনি করতে চান। যারা আপনার ওয়েবসাইটে অ্যাড টু কার্ট করেছে তাদেরকে নিয়ে আপনি অডিয়েন্স ক্রিয়েট করতে যাচ্ছেন, যারা কন্ট্যাক্ট করেছে তাদেরকে নিয়ে, যারা একটু উইশ লিস্ট, যারা ইনিশিয়েট চেক আউট করেছে, যারা আপনার ওয়েবসাইটে এসে কোনো প্রোডাক্ট নিয়ে সার্চ করেছে তাদেরকে নিয়ে করতে যাচ্ছেন, নাকি ভিজিটরকে নিয়ে করতে যাচ্ছেন। তো আমি সাজেস্ট করি, যেহেতু কাস্টমাইজ ক্রিয়েট করতে যাচ্ছেন, অল আপনার ওয়েবসাইটে যে কোনো, ঠিক আছে, যে জায়গা থেকে আসুক, যে কোনো ভিজিটর আসুক, সবাইকে নিয়ে আপনি অডিয়েন্সটা ক্রিয়েট করুন। ওকে, আর যদি চান স্পেসিফিক পেজ নিয়েও করতে পারেন। ধরেন আপনার এটা হচ্ছে ওয়েবসাইট, তো আপনি চাচ্ছেন কসমেটিক্স, এখানে ফেস ওয়াশ পেজে যারা এসেছে আপনি তাদেরকে নিয়ে অডিয়েন্স ক্রিয়েট করতে যাচ্ছেন, ঠিক আছে? তাহলে কি করবেন, এই লিঙ্কটা কপি করবেন, কপি করে এখান থেকে, ওকে, আমরা এখানে সিলেক্ট করব, কন্টেন্টস আছে, ইকুয়ালস দিয়ে দেবো আমরা। ওকে, এখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব, ঠিক আছে? এখান থেকে আমরা কি দেবো, আমাদের ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দিব। ওকে, তারপর এখান থেকে কি বলা হয়েছে, অডিয়েন্স সাইজ মাইট বি টু স্মল। ওকে, এখান থেকে বলা হয়েছে যে দ্য রুলস ইউ হ্যাভ সেট আপ মাইট রেজাল্ট ইন এ স্মল অডিয়েন্স, হেয়ার উই আর অলওয়েজ broaden your audience, ইউজ দ্য কন্টেন্টস ইউআরএল অপশন, একজ্যাক্ট ইউআরএল অপশন। ওকে, এখান থেকে আমাদের বলেছে, ওকে, কন্টেন্টস। ওকে, ঠিক আছে, আমাদের এখান থেকে কি করতে বলেছে, আমাদের কন্টেন্টস ইউজ করতে বলেছে, কারণ এই লিঙ্কে আমাদের হিউজ পরিমাণ ট্রাফিক গিয়েছে। ওকে, এনিওয়ে, তো আমরা এখান থেকে অডিয়েন্স নেম দিতে বলেছে, ধরেন ওয়েব ট্রাফিক, আমাদের অডিয়েন্স নাম দিয়ে দিলাম আমরা ওয়েব ট্রাফিক। দেন আমরা এখান থেকে ওয়েব ট্রাফিক কোন পেজের, ফেস ওয়াশ পেজের ওয়েব ট্রাফিক এটা,
এই হচ্ছে আমরা যদি স্পেসিফিক পেজ নিয়ে যদি আমরা অডিয়েন্স ক্রিয়েট করতে চাই, এটা আপনার ক্লায়েন্ট বলে দিবে যে সেই স্পেসিফিক পেজ নিয়ে করতে চাচ্ছে কিনা, স্পেসিফিক পেজকে সে রিমার্কেটিং করতে চাচ্ছে কিনা, ঠিক আছে। তো আবার যদি আমরা অল ওয়েবসাইট ভিজিটরকে নিয়ে করতে চাই, তাহলে এখান থেকে আমরা কি করব, 30 ডেজ সিলেক্ট করা আছে, আমরা সর্বোচ্চ 180 ডেজ দিতে পারবো। মানে গত 180 দিনে আপনার ওয়েবসাইটে যারা যারা এসেছিল তাদেরকে নিয়ে অডিয়েন্স ক্রিয়েট করতে যাচ্ছেন। তো আমরা যদি সমগ্র ওয়েবসাইটে যারা যারা এসেছে তাদেরকে নিয়ে অডিয়েন্স ক্রিয়েট করতে চাই, তাহলে আমরা জাস্ট অডিয়েন্স নেম দিয়ে দেবো ওয়েব ট্রাফিক, নো প্রবলেম। দেন এখান থেকে ক্রিয়েট অডিয়েন্স, দেখুন অডিয়েন্সটা ক্রিয়েট হয়ে গেল। তো এটা আমরা করলাম কাস্টম অডিয়েন্স। এখন করব লুকেলাইক অডিয়েন্স। কাস্টম অডিয়েন্স এবং লুকেলাইক অডিয়েন্সের মধ্যে একটা বিশাল পার্থক্য হচ্ছে, কাস্টম অডিয়েন্সে আপনি অ্যাভারেজে সবাইকে নিয়ে অডিয়েন্স ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে, সেখানে লোকেশন ওয়াইজ করতে পারবেন না। বাট লুকেলাইক অডিয়েন্সে আপনি লোকেশন ওয়াইজ করতে পারবেন, কোন কান্ট্রি থেকে ট্রাফিক এসেছে তাদেরকে নিয়ে আপনি অডিয়েন্স ক্রিয়েট করতে চান। এই তো আমরা এখান থেকে কি করব, সিলেক্ট এ লুকেলাইক সোর্স। সোর্সটা আমার কি, আমার সোর্সটা হচ্ছে আমার পিক্সেল, রাইট? ওকে, পিক্সেলটা কোথায় কোথায়, এই যে ধরেন এই পিক্সেল, এটা হচ্ছে আমার পিক্সেল, ঠিক আছে। এনিওয়ে, তো আমার সোর্স হচ্ছে আমার এই পিক্সেলটা। এখন আমাদের লোকালাইক অডিয়েন্সে সবসময় পারচেসকে রিকমেন্ড করে ইভেন্ট হিসেবে, মানে আপনার ওয়েবসাইটে এসে যারা পারচেস করেছে তাদেরকে নিয়ে অডিয়েন্স ক্রিয়েট করে, পারচেস রিকমেন্ডেড দেওয়া আছে। আপনি যদি চান শুধু পারচেস না, আপনার ওয়েবসাইটে এসে যারা অ্যাড টু কার্ট করেছে তাদেরকে নিয়ে অডিয়েন্স ক্রিয়েট করতে যাচ্ছেন, তাহলে এখানে এই অপশনটা সিলেক্ট করবেন, পরে এখান থেকে সিলেক্ট করে অ্যাড টু কার্টে সিলেক্ট করে দেবেন। এখানে রেড মার্ক কেন দেখাচ্ছে, কারণ আমার ওয়েবসাইটে কেউ এসে পর্যন্ত অ্যাড টু কার্ট করেনি, ঠিক আছে। এনিওয়ে, আমি বললাম পারচেসকে টার্গেট করে আপনি কী করবেন, এটাকে পারচেসকে সিলেক্ট করে আপনি অডিয়েন্সটা ক্রিয়েট করবেন। ওকে, এটা সবসময় রিকমেন্ডেড অবস্থায় থাকে, বা আপনি একটা কার্ড কিনেও করতে পারেন, যদি করতে চান তাহলে অপশন থেকে করতে হবে। উই লুক অ্যাট দ্য ফ্রিকোয়েন্সি, এখানে বলছে হাইস্ট ভ্যালু স্পেন্ড, লোয়েস্ট ভ্যালু পাস্ট। ওকে, ইউনিক কাস্টমার। ওকে, এখানে হচ্ছে উই রিসিভ 0 পার্সেস ইভেন্ট দ্যাট কন্টেন্স ভ্যালু ইয়ার পিক্সেল পাস্ট মানে 60 ডেজ। ওকে, মানে গত 60 দিনে কি হয়েছে, হাইস্ট ভ্যালু মানে কেউ নাই, মানে হ্যাঁ হাইস্ট অর্ডারও নেই, লোয়েস্ট অর্ডারও নেই, ঠিক আছে। এনিওয়ে, এখান থেকে লোকেশনটা আমাদেরকে দিতে হবে। ধরেন আমি আমার একটা লোকেশন দিয়ে দিব, যেখান থেকে ধরেন আমি চাচ্ছি ইউএসএ থেকে যারা এসেছে, যারা এসে আমার ওয়েবসাইটে পারচেস করেছে তাদেরকে নিয়ে আমি অডিয়েন্সটা ক্রিয়েট করতে যাচ্ছি, তাহলে এখান থেকে ইউএসএ দিয়ে দেবো। জাস্ট এ মিনিট প্লিজ। যেটা বলতেছিলাম, শুনতে পাচ্ছেন আপনারা, ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। তো আমি যেটা বলেছিলাম, আপনি ধরুন আপনি যারা ইউএসএ থেকে এসেছে তাদেরকে নিয়ে, ইউএসএ থেকে এসেছে, ইউনাইটেড স্টেট থেকে যারা এসেছে, ইউনাইটেড থেকে স্টেট থেকে এসে যারা পারচেস করেছে, ইউনাইটেড স্টেট থেকে এসে যারা পারচেস করেছে তাদেরকে নিয়ে অডিয়েন্স ক্রিয়েট করতে চাচ্ছেন, সেটাও সম্ভব। আবার আপনি চাচ্ছেন ইউনাইটেড স্টেট এবং কানাডা থেকে এসে যারা পারচেস করেছে তাদেরকে নিয়ে চাচ্ছেন, অলরাইট, এটাও সম্ভব। তো এটা হচ্ছে মেন পার্থক্য, আপনি এখান থেকে লোকেশন দিতে পারবেন, তারপর এখান থেকে দিয়ে আপনি এখান থেকে ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করবেন, অডিয়েন্সটা ক্রিয়েট হয়ে যাবে। বাট আমাদেরটা হবে না, কেন হবে না, এখানে সেটা শো করাবে সোর্স ইজ টু স্মল, মানে আমরা যে সোর্সটা সিলেক্ট করেছি এটা খুব মানে ছোট। প্লিজ চুজ এ কম্বিনেশন অফ সোর্স অ্যান্ড ইভেন্ট দ্যাট ইনক্লুডস অ্যাট লিস্ট 100 পিপল ইন দ্য সেম কান্ট্রি। এখানে বলা হয়েছে যে আপনার সোর্সটা খুবই স্মল, ওকে, এটাকে কম হলেও আপনি লোকালাইক অডিয়েন্স তখন ক্রিয়েট করতে পারবেন যখন আপনার সোর্সটা কম হলে 100 জন হবে, মানে 100টা পারচেস হবে, নয়তো বা 100টা একটা কার্ড হবে, এগুলো নিয়ে যখন 100টা হবে তখন আপনি লোকালাইক অডিয়েন্সটা ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে। তো আপাতত আমরা কাস্টমার অডিয়েন্সটা এভাবে ক্রিয়েট করে রাখছি। ওকে, তবে তবে যখন কাস্টমারের ওয়েবসাইটে যাবেন তখন সেখান থেকে তার পারচেস থাকতেই পারে, তখন লোকালাইক, ঠিক আছে, অডিয়েন্স আপনি ক্রিয়েট করতে পারবেন। ওকে, এনিওয়ে, তো আমরা দেখে নিলাম হাউ টু ক্রিয়েট অডিয়েন্স, ওকে, কাস্টম অডিয়েন্স, লোকালাইক অডিয়েন্স। এখন আমরা দেখব এই যে আমরা অডিয়েন্সটা ক্রিয়েট করলাম, এখন এটাকে নিয়ে কিভাবে ক্যাম্পেইন সেট আপ করা যায়, রাইট, এটাকে নিয়ে কিভাবে ক্যাম্পেইন সেট আপ করতে পারবো। তাহলে এই অডিয়েন্সটা আমরা কোন পিক্সেল থেকে করেছি, ওকে, আবার একটু এডিটে চলে যাব, সুজনস পিক্সেল, ঠিক আছে।
ওকে, কেটে দিচ্ছি, কনফার্ম হয়ে নিচ্ছি। এখন আমরা কি করব, রিমার্কেটিং করতে যাব। রিমার্কেটিং অ্যাডস আর সাধারণ যে আমরা অ্যাডটা সেট আপ করি তেমন কোনো ডিফারেন্ট নেই। ডিফারেন্ট হচ্ছে রিমার্কেটিং এটা কখন হবে, নর্মাল অ্যাডের মতোই অ্যাডটা কখন রিমার্কেটিং হবে আমি দেখাচ্ছি। ধরেন এখানে একটা অ্যাড সেট আপ করা আছে, আপনারা কি করবেন, অ্যাড সেটে চলে যাবেন। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যাড সেট অপশন। তিনটা অপশন থাকে, নিউ ক্যাম্পেইন, নিউ অ্যাড সেট বা অ্যাড, রাইট? তো এখান থেকে আমরা অ্যাড সেটে চলে আসব। অ্যাড সেটে এসে দেখুন আমি দেখাচ্ছি, এই যে আপনি অডিয়েন্স সেকশনটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি এখানে সার্চ বারে ক্লিক করবেন। এই তো দেখতে পাচ্ছেন ওয়েব ট্রাফিক, আমরা যে অডিয়েন্সটা ক্রিয়েট করেছি সেটা এখানে চলে আসছে। এখানে এসে জাস্ট এটা সিলেক্ট করে দেবেন। ওকে, তাহলে কি হবে, আপনার এই ক্যাম্পেইনটা এই যে আমরা যাদেরকে নিয়ে অডিয়েন্স ক্রিয়েট করেছি তাদের কাছে শো হবে। দ্যাটস ইট। বাকি অ্যাডগুলো যেভাবে সেট আপ করতে হয় বাকিটুকু ঠিক সেমভাবে আপনারা সেট আপ করবেন। মানে বাকি অ্যাডটা যেভাবে সেট আপ করতে হয় বাকি সব সেম রাখবেন। জাস্ট রিমার্কেটিংটা কখন হবে এই জায়গায় পরিবর্তন হবে। ঠিক আছে? এবং আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন।